আপু বাচ্চা বসে ফল অর্ডার দিল, আপুটি ফল নিল আর আপু দাঁড়িয়ে রইলো, বললো কত টাকা দিতে হবে, বললো 200 রুপি টাকা দেন। দাঁড়াও 400 রুপি টাকা তোমাকে দিচ্ছি। আপুটি দাঁড়িয়ে রইলো আর তখন আপু তার বান্ধবী বললো, দেখ কতগুলা ফল, মাত্র 200 রুপি টাকা, আমি বলেছি 400 রুপি টাকা দেবো, দাঁড়িয়ে থাকো। আর এখন দেখ আমি কি করি। আর তার বান্ধবী বললো, কি করবি তুই এখন? আর বললো, দেখ না আমি কি করি। আর কিছুক্ষণ পর বাসে সিগন্যাল ছেড়ে দিল আর বললো, ম্যাডাম আমাকে টাকা দিয়ে যান। আরে দিচ্ছি তোমাকে। আবার বললো, ম্যাডাম ঝাড়ি মারলো, আরে দিচ্ছি তোমাকে। এ কথা বললো আর আপুটি দাঁড়িয়ে রইলো, বাস চলে যাচ্ছে। আপু বললো, ম্যাডাম বাস চলে যাচ্ছে, আমাকে টাকা দিয়ে যান, টাকা দিয়ে যান, বারবার বলছে, কিন্তু ম্যাডাম কোনো কথাই শুনো না। বাস চলে গেল আর আপু বাসটাকে ধরতে পারলো না, দাঁড়িয়ে পড়লো আপু। আপুর অল্প পুঁজির ব্যবসা, 2 কিলো ফল টাকা না দিয়ে চলে গেল। তার জন্য আপুটি মন ভেঙে গেল আর কান্না করছে। আপু টাকা না দিয়ে চলে গেল আর আপু এই জন্যই কান্না করছে। আর তখন বললো, দেখ কত বুদ্ধি করে আমি ফলগুলা নিলাম। আর বান্ধবী বললো, হ্যাঁ তোর অনেক বুদ্ধি আছে, অনেক ট্যালেন্ট আছে তোর। এ কথা বললো আর সে খুশি হলো। আর তখন পরের দিন আবার সিগন্যাল জমে বসে আছে। তখন ফলালি আপু দেখতে পেলো ম্যাডাম বসে আছে, দৌড়ে গেল আর ওই দেখতে পেলো ফলালি আসছে। আর তখন যাই বললো যে, ম্যাডাম আপনার কাছে টাকা পাই, টাকাটা দেন। কে তুমি, কোথায় থাকো? এভাবে ম্যাডাম কথা বলছে। আর তখন কথা বলা হলে বলে, ম্যাডাম ওই যে ওই দিনটা ফল নিলেন, টাকা পাই, টাকাগুলো দেন আমাকে, আমাকে চিনতে পেরেছেন? আর তখন ম্যাডাম কথা শুনে বললো, ও আচ্ছা চিনতে পেরেছি, আজ কাজ করো, 1 কিলো ফল দাও, 500 রুপি টাকা দিচ্ছি। আচ্ছা দিচ্ছি ম্যাডাম। কথা বলে আপুটি ফলের দোকানে গেল আর তার ছোট্ট দোকান থেকে 1 কিলো ফল নিল। 1 কিলো ফল নিয়ে তখন তাড়াতাড়ি করে ম্যাডামকে যাচ্ছে, ম্যাডামকে ফল দিল, আবার বাদ ছেড়ে চলে গেল। আজকেও টাকা দিল না। পরের দিন সকালবেলা অফিসে গেল, বললো, কিরে ছাড় বলে ডেকেছে? আর তখন বললো, কিছু জন্য ডেকেছে আমাকে? আমি জানি না তো কিছু জন্য ডেকেছে। আর বললো, দেখ আমার তো ভয় লাগছে স্যারের কাছে যেতে। আর বললো, যা তুই, কিছু হবে না। আর তখন বললো, আচ্ছা ঠিক আছে। আর তখন এই আপুটি স্যারের কাছে গেল, বল, গুড মর্নিং স্যার। হ্যাঁ গুড মর্নিং। আর বললো, স্যার আমার আসতে দেরি হলো, আমি কম্পিউটারে কাজ ছিল ওই জন্যই। আর স্যার তাকিয়ে রইলো, স্যার এই জন্য দেরি হয়েছে। আর স্যার তখন বললো যে, শোনো তুমি রিজাইন লেটার লেখো, তুমি আমার কোম্পানি থেকে চলে যাবা। কেন স্যার? আমার তো ফ্যামিলি আছে, আমি অসহায় মানুষ, কেন চলে যাবো আমি? আর তখন স্যার কথা বললো, তুমি অসহায় না, তুমি অসহায় মানুষকে ঠকিয়ে বেড়াও, তুমি আমার কোম্পানিতে ঠকাবা না, কোনো গ্যারান্টি আছে? তোমার ব্যাকগ্রাউন্ড রেকর্ড আমি সবই জানি। এইভাবে কথাগুলো বললো স্যারে। আর তখন স্যার কথাগুলো বলছে, মনোযোগ সহকারে শুনছে আপুটি। আর তখন স্যার এক পর্যায়ে কথাগুলো বললো আর তখন স্যারটা কল্পনা দেখালো। আর তখন স্যার দূর থেকে দেখতে পেয়েছিল টাকা না দিয়ে ফলগুলা নিয়ে চলে গিয়েছিল। আর তখন স্যার বললো, তুমি এভাবে ফলালিকে তুমি ঠকালা না, তোমার এই বিবেক, এই ফলালি 2টা সন্তান নিয়ে ফল বিক্রি করে এতগুলো টাকা তুমি দুবার নিয়ে চলে গেছো, তুমি আমার কোম্পানি থেকে চলে যাও। এভাবে কথাগুলো বলছে এই ম্যাডামকে। আর তখন ম্যাডামটা তাকিয়ে রইলো। আর তখন এই ম্যাডামটা তখন স্যারের কথা শুনে বললো, স্যার সরি স্যার। আর তখন বললো যে, সরি আমাকে বলো না, সরি বলো এই ফলালু আপিকে। এইভাবে বলছে। আর ফলালু আপু যদি তোমাকে মাফ করে দেয় তাহলে আমার কোম্পানি তোমার আবার চাকরি হবে। এইভাবে স্যারের কথাগুলো এই আপুকে বলে দিল। আর তখন বললো, তুমি এখন আমার কোম্পানি থেকে চলে যাও, আর চলে যাবা আর কখনো আসবা না। যদি এই ফলালু আপুই তোমাকে ক্ষমা করে দেয় তখন তুমি আমার কোম্পানিতে চাকরি নিবা। এইভাবে ভাইটা কথা বলছে। আর